নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই আজকের অনুষ্ঠানে স্বাগতম, সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব যাদের জন্ম হয়েছে বাংলা মাস ভাদ্র মাসে, তারা কেমন প্রকৃতির হয়ে থাকে ইউজুয়ালি। তাদের সম্পর্কে আরও কিছু তথ্যবলি পাওয়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানাই, যাদের বাংলা মাস ভাদ্র মাসে জন্ম, তাদের রবি গ্রহের অবস্থান কিন্তু থাকে সিংহ রাশির ঘরে। এবং সিগনিফিকেন্টলি যাদের জন্ম বাংলা মাস এবং বাংলা মাসের ভাদ্র মাসের 1 তারিখ থেকে 13 তারিখ এর মধ্যে ইউজুয়ালি তাদের কিন্তু রবি গ্রহের অবস্থান থাকে মঘা নক্ষত্রে, ব্রাইটেস্ট স্টারে। তৎপশ্চাৎ আমরা দেখি 13-14 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যে সময়কাল বা যে ডেট, তাতে যদি কোনো জাতকের জন্ম হয়ে থাকে ইউজুয়ালি তাদের রবি গ্রহের অবস্থান থাকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এবং তারপরে যাদের জন্ম তাদের ইউজুয়ালি রবি গ্রহের অবস্থান থাকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। কেমন হয় তারা, তাদের মেন্টালিটি কেমন, তারা কেমন প্রকৃতির, কোন কোন বিষয়ে তাদের বক্তব্য, তাদের আচরণ আমাদের হৃদয়কে টাচ করতে পারে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। প্রথমেই আপনাদের জানাই, যাদের জন্ম ভাদ্র মাসে হয়ে থাকে তাদের রবি স্বক্ষেত্রস্থ হয়। সুতরাং তাদের বাইরে একরকম রূপ আর ভিতরে একরকম রূপ, এটা আমরা ইউজুয়ালি দেখি না। আমরা দেখি ইউজুয়ালি সে যেমন তেমনটাই তার বিহেভিয়ারের মধ্যে ফুটে ওঠে, তেমনটাই তার আচার আচরণের মধ্যে ফুটে ওঠার টেন্ডেন্সি থাকে। একটা রয়্যালিটি তার মধ্যে আমরা দেখতে পাই। রয়্যালিটি ইন দ্য সেন্স, অনেকে বলতে পারেন খরচ করার নেশা, যদিও আমি সেটি মনে করি না। অপরের পাশে এসে দাঁড়ানো, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি একটু বেশি খরচ করার টেন্ডেন্সি থাকে। একটু ভালো জিনিস কিনবো, ভালো জিনিস পরবো, একটু রয়্যালিটি মেনটেন হবে, এরকম বিষয়বস্তুর সাথে যুক্ত হব, এই যে মেন্টালিটি, এটা কিন্তু ইউজুয়ালি আমরা দেখতে পাই যাদের জন্ম হয়েছে নিশ্চিতভাবেই ভাদ্র মাসে। বাংলা ভাদ্র মাসে যাদের জন্ম তাদের মধ্যে এই ধরনের মেন্টালিটিগুলো ইউজুয়ালি কিন্তু প্রকাশিত হয়। তাছাড়াও এটা বলতে কোনো বাধা নেই, এটা বলতে কোনো দ্বিধা নেই, এদের হৃদয় কিন্তু অনেক বড়, সকলের জন্য। সকলের জন্য যেন এরা পাশে এসে দাঁড়ায়। ভাদ্র মাসে জন্ম গ্রহণকারী ব্যক্তিবর্গদের মধ্যে হেল্পিং নেচারটা প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। দেখুন, শুধুমাত্র ভাদ্র মাসে যারা জন্মায় তাদের হেল্পিং নেচার থাকে, আর বৈশাখে যারা জন্মায় তাদের হেল্পিং নেচার থাকে না, এটা তো নয়। কিন্তু যাদের জন্ম ভাদ্র মাসে তাদের বেসিক চরিত্র বা বেসিক বৈশিষ্ট্য কিন্তু এটাই, যে তাদের হৃদয়টা অনেক মহৎ, অনেক বৃহৎ। এবং তারা কিন্তু অত্যন্ত অনেস্ট বলা যেতে পারে তাদের প্রেমের বিষয়, তাদের রিলেশনশিপের বিষয়। অত্যন্ত অনেস্ট, নো ডাউট। অত্যাধিক কিন্তু অনেস্টি তারা মেনটেন করার চেষ্টা করে। তাদের যে প্রেরণা আসে না, দেখুন প্রত্যেকের কাজ করতে গেলে প্রেরণা, প্রত্যেকের কোনো একটা কাজ করতে গেলে মোটিভেশন দরকার, প্রেরণা দরকার, প্রেষণা দরকার। আর এগুলো কারোর আসে বাই ফোর্স, অন্য কেউ চাপিয়ে দিচ্ছে যে না চলো ভাই কাজটা করি, না এই কাজটা করতে হবে না হলে চাকরি পাবে না, এই কাজটা করতে হবে না এই ফ্যামিলি লাইফ ঠিক হবে না। কিন্তু যাদের জন্ম হয়ে থাকে ভাদ্র মাসে, তারা যখন কোনো কাজ করছে না, তাদের যে প্রেরণা আসছে সেটা ভিতর থেকে আসে, হৃদয় থেকে আসে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেই কারণে সে হৃদয় লাগিয়ে, নিজের জান প্রাণ লাগিয়ে একটা কাজকে কমপ্লিট করতে চাই। একটা কাজকে কমপ্লিট করার যে টেন্ডেন্সিটা আমরা কিন্তু তার মধ্যে লক্ষ্য করতে পারি। পরের দুঃখ দেখলে তারা গলে যায়, পরের দুঃখে তারা অত্যন্ত সিম্প্যাথি পরায়ণ, তারা চেষ্টা করে তাদের পাশে এসে দাঁড়ানোর। এবং তার কোনো বন্ধু, তার কোনো শরণাগত, যে মানুষটি ভাদ্র মাসে জাত ব্যক্তিবর্গের কাছে আশ্রয় নিয়েছে, তার সাথে বন্ধুত্ব করেছে, তাকে সেভ করার জন্য যত রকম চেষ্টা প্রচেষ্টা করা যায় তারা কিন্তু তত রকম চেষ্টা প্রচেষ্টা করে। অর্থাৎ বন্ধু এবং শরণাগতকে রক্ষা করে শত্রুর থেকে। অসম্ভব পজিটিভ মেন্টালিটি এটা। ভাদ্র মাসে জাত ব্যক্তিবর্গের মধ্যে আমরা আত্মকেন্দ্রিকতা দেখি, কিছু কিছু ক্ষেত্রে সেলফিশনেস দেখি, তবে সেটা পরিবারের জন্য। নিজে খাবো নিজে পড়বো, নট লাইক দ্যাট। পরিবারকে ভালো রাখবো, দাদার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, সবার জন্য করব। এই যে এখানেও তো একটা আত্মকেন্দ্রিকতা, আমার দাদা, আমার বোন, আমার ভাই, আমার মা, আমার বাবা, এটা কিছু কিছু ক্ষেত্রে চলে আসে, দ্যাট ইজ ভেরি কমন। তবে নিজে পড়বো নিজে খাবো এই মেন্টালিটিটা কম।
যেটা অবশ্যই ইমপ্রেসিভ। জোর করে আপনি কোনো কাজ তাদেরকে দিয়ে করাতে পারবেন না। আপনি কোনোভাবেই তাদেরকে আদেশ দেবেন যে যাও এটা করে দাও, হুকুম দেবেন, মানে খুব বিপদে না পড়লে মেনে নেবে না। ভাদ্র মাসে যাদের জন্ম তাদের রবি সক্ষেত্রস্থ, বুঝতে পারছেন যে তাদের মধ্যে আত্ম অভিমান কতটা থাকে। অবশ্যই গর্বিত তারা, কারণ তারা নেগেটিভ কাজ করে না। তাদের মাথা হেট হয়ে যাবে এমন কোনো কাজ ইউজুয়ালি করে না, প্র্যাকটিক্যালি করে না। আর যে কারণে আমি মনে করি যে রাশি যদি আপনার সিংহ হয়, যে কারণে আমি মনে করি ভাদ্র মাসে জাত ব্যক্তিবর্গের মধ্যে আপনি ইউজুয়ালি দেখবেন না তারা মাথা নিচু করছে, তাদেরকে জোর করে আপনি কাজ করাতে পারছেন। তাদের মধ্যে সাধুতা এবং অন্তরঙ্গতা স্বভাবসিদ্ধ। সেও মনে করে যে সবাই সাধু, এবং এই একই কারণে বারবার প্রতারিত হতে দেখা যায় যাদের ভাদ্র মাসে জন্ম। অনেকেই বলবেন দাদা আমার তো বৈশাখে জন্ম, আমার প্রতারিত হতে হয়েছে। আমরা স্থূল ফলাফল আলোচনা করছি। ইট ডাজন্ট মিন যে শুধুমাত্র এই কোয়ালিটিগুলো আমরা ভাদ্র মাসে জাত ব্যক্তিবর্গের মধ্যেই দেখি। তবে যাদের জন্ম ভাদ্র মাসে তাদের মধ্যে এই কোয়ালিটিগুলোর ম্যাক্সিমাম কোয়ালিটিগুলো আপনি দেখবেন। এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনার পরিচিত ব্যক্তিবর্গের মধ্যে এই কোয়ালিটি আপনি দেখেছেন কিনা, বা আপনার হয়তো জন্ম হয়েছে বাংলা মাস ভাদ্র মাসে, আপনি এই ধরনের কোয়ালিটিগুলো পেয়েছেন কিনা, আপনার সাথে কতটা সিমিলার হলো। বেসিক্যালি বারবার প্রতারিত হয় না ছোটবেলা থেকে বিভিন্ন রকম বিষয়ে, বারবার এদেরকে চিটেড হতে হয়, যে কারণে এরা একটা টাইমের পর কঠোর হয়ে যায়। একটা টাইমের পর অত্যাধিক সাবধানতা মেইনটেইন করার কিন্তু চেষ্টা করে। উচ্চ অভিলাষ, একদম আকাশচুম্বী মেন্টালিটি, যা করবে একদম টফ, এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু আমরা ভাদ্রে জন্ম হওয়া ব্যক্তিবর্গের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। এবং দৃঢ় প্রতিজ্ঞ মানে একদমই দৃঢ় প্রতিজ্ঞ। একবার যদি ভেবে নেয় না আমি এই কাজটা করব, যেন তেন প্রকারেণ সেই কাজটা সে করবে, তারপরে সে ছাড়বে। আর যদি কোনো কম্পিটিটর তৈরি হয়, কোনো একটি কাজের জন্য একে কম্পিটিশনের জন্য ডাকা হয়েছে ভাদ্র মাসে জন্ম কোনো ব্যক্তিকে, সেই কম্পিটিশনে জেতার জন্য যত রকম পরিস্থিতির সামনাসামনি করা যায় সেই সামনাসামনি করতে রেডি। তবে অসৎ নয়, অসৎ উপায় অবলম্বন করে কখনো জিততে তারা চায় না। হ্যাঁ, উচ্চ অভিলাষ থাকে, যেটা আমি বলছিলাম। এথিক্স আলাদা রকমের, আদর্শ এথিক্স প্রচুর পরিমাণে থাকে। একদম নিয়মানুবর্তিতা মেনটেন করতে চায়, না এটা করবো, এই সময়ে করবো, এইভাবেই করব। অত্যন্ত নিয়মানুবর্তিতা মেনটেন করার টেন্ডেন্সি আমরা দেখতে পাই, যে কারণে আমি বললাম যে তাদের মধ্যে আদর্শ বা এথিক্স কিন্তু অনেক বেশি, অনেক হাই। হ্যাঁ, অপাত্রে যদি কখনো এদের স্নেহপ্রীতি অর্পিত হয়, অপাত্রে মানে যাকে সে স্নেহপ্রীতি দিচ্ছে, ভালোবাসছে, সেই মানুষটি হয়তো অমানুষ হয় না। আমরা অনেক সময় যে মানুষটিকে ভালোবাসি, যে মানুষটিকে চাই যে তার গ্রোথ হোক, তার প্রতি আমরা স্নেহ পরায়ণতা রাখি, সেই মানুষটি তো ভালো হয় না। ইউজুয়ালি অনেক ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে কেন হবে? কিন্তু যদি এই জাতক জাতিকাদের সাথে এই ঘটনাটা হয় না, এদের নৈতিক অবনতি কিন্তু অনেক ক্ষেত্রে ঘটতে পারে। এরা অবশ্যই স্পষ্টবাদী, একদম পরিষ্কার কথা পরিষ্কারই বলবে। আর বেসিক্যালি সিংহ রাশির অনেক বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে। তো বনের রাজা যে হয় না, সে ছল চাতুরি করা পছন্দ করে না। তার স্পষ্ট কথা, স্পষ্ট বক্তব্য, আদর্শবাদ, অত্যাধিক আইডিয়াল বলা যেতেই পারে, আইডিওলজি থাকে, আদর্শবাদী। এবং যখন এদের কাজ থাকে না, ধরুন বয়স বেড়ে যাচ্ছে, বয়সের সাথে সাথে একটা সময়ে প্রত্যেকেরই কার্যহীনতা আসে, এদের কাছে খুব কষ্টকর। ইভেন যাদের একটু চাকরি পেতে দেরি হয়, ধরুন অনার্স হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়ে গেছে, সো অ্যান্ড সো, তারপরে একটা ডিগ্রি করেছে কিন্তু চাকরি পাচ্ছে না, দেরি হচ্ছে, অত্যাধিক কষ্টকর এদের জন্য। মানে কার্যহীনতা এদের কাছে সব থেকে বেশি কঠিন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এদের প্রচুর পরিমাণে শত্রু থাকে, প্রচুর পরিমাণে শত্রু আমরা এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারি। নো ডাউট শত্রু জয় করতে পারে, এরা শত্রু জয়ও করে ফেলে, বাট ইনিশিয়ালি শত্রুতা তো আসে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর শত্রু আমরা এই সকল জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারি, এবং ঘরের মধ্যেও থাকে, ঘরের বাইরেও কিন্তু শত্রুতার জায়গা প্রভূত পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী গণেশ।